হ্যালো স্টুডেন্টস, রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্সের যে সমস্ত স্টুডেন্ট প্রি বিগিনার্স থেকে বিগিনার্সে উঠেছে তাদের জন্য বিগিনার্সের সমস্ত কন্টেন্ট আমি পরপর দিতে থাকব। এর আগে আমি প্রি বিগিনার্সের সমস্ত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি। যারা বিগিনার্সে ভর্তি হচ্ছে তারা সে সমস্ত ভিডিও থেকে দেখতে পারো। আজকের ভিডিওতে বিগিনার্সের যে গ্রামার বইটি রয়েছে তার সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে লেসন নাম্বার 2 কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার রয়েছে পার্টস অফ স্পিচ। এটা তোমরা একদম বেসিক জিনিস, প্রি বিগিনার্সে পড়েছো, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তবে যদি প্রয়োজন হয়, কারো যদি প্রয়োজন হয় এই পার্টস অফ স্পিচটা নিয়ে আলোচনা, তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তার উপরে ভিডিও দেওয়ার। লেসন নাম্বার 2তে রয়েছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। নাউনের ধরন অনুযায়ী তাদেরকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু নাউনকে গোনার দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্ট করা যায় কাউন্টেবল, একটা আনকাউন্ট বা যেটাকে গোনা যায় না আনকাউন্টেবল নাউন্স। এখন এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আগে বেশ কিছু শব্দ বসে বাক্যের মধ্যে, এবং সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে মানে প্রশ্নমূলক, আর নেগেটিভ করতে গেলে অর্থাৎ নাবাচক করতে গেলেও তাতে বিশেষ কিছু শব্দ আলাদা আলাদা ব্যবহার হয়। সেটা আমরা শিখব। প্রথমত দেখতে হবে নাউনগুলোকে 2 ভাগে ভাগ করা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল। সাম নাউন্স আর লজিক্যালি আনকাউন্টেবল। কিছু নাউন যুক্তিযুক্তভাবে আনকাউন্টেবল অর্থাৎ গোনা যায় না। যেমন ফর এক্সাম্পল বলা আছে ইঙ্ক মানে কালি, পেনের কালি, এটা কি গোনা যায়? একটা দুটো। ওয়াটার জল, সানশাইন, স্মোক, এই জিনিসগুলো কিন্তু কাউন্টেবল নয়। এরপর রয়েছে সাম নাউন্স আর আনকাউন্টেবল ইন ইংলিশ বাট নট ইন আদার ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কিছু কিছু নাউন ইংলিশে এই ভাষাতে আনকাউন্টেবল, কিন্তু অন্য ভাষাতে গেলে সেটা আনকাউন্টেবল নয়। যেমন হেয়ার চুল, ইনফরমেশন তথ্য। এই তথ্য আমরা বাংলাতে বলার সময় বলতে পারি অনেকগুলি তথ্য দিয়েছে, কিন্তু ইংরেজিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা ইনফরমেশনস হবে না, ইনফরমেশন। আর ফ্রুট, লাগেজও হবে, হোমওয়ার্ক, মেইল এটসেট্রা, এগুলো আনকাউন্টেবল। এবার একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনলি কাউন্টেবল নাউন্স ক্যান টেক এ অর অ্যান। এ বা অ্যান এর মানে হচ্ছে একটি সংখ্যায়, তাই এটা গোনা গেলে তাকেই তো আমরা একটি দুটি করে গুনতে পারি। তো একটি বোঝাতে গেলে কাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান কথাটা বসে। কনসোনেন্ট হলে এ, ভাওয়েল হলে অ্যান। যেমন এ বুক, কিন্তু অ্যান এগ, এইভাবে। এবং ক্যান বি মেড প্লুরাল, এবং এই কাউন্টেবল নাউন হলেই তাকে একমাত্র প্লুরাল করা যায়, যেমন বুকস, এগস এটসেট্রা। এরপর বলছে আনকাউন্টেবল নাউন ক্যানট টেক এ অর অ্যান। আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসবে না। এ ওয়াটার বলা যায় না, এ মিল্ক বলা যায় না। আরও কি বলেছে? ক্যানট বি মেড প্লুরাল, ওয়াটার্স হয় না, মিল্কস হবে না। অলওয়েজ ইউজ এ সিঙ্গুলার ভার্ব, এরপর সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যেমন দ্য ওয়াটার ইজ বা ওয়াজ, দ্য ওয়াটার আর হবে না, ওয়ার হবে না। এরপর একটি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বলা আছে, আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড কাউন্টেবলস ইন দ্য প্লুরাল আর প্রিসিডেড বাই সাম। সাম কথাটা এমনই একটা অ্যাডজেক্টিভ যেটা কাউন্টেবল আনকাউন্টেবল দু ধরনের নাউনের ক্ষেত্রেই বসতে পারে। যেমন সাম স্টুডেন্টস হয়, আবার সাম ওয়াটার হয়। সাম ওয়াটার মানে কিছুটা পরিমাণে জল, জল আনকাউন্টেবল। আবার সাম স্টুডেন্টস কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, এটা কাউন্টেবল। তো সাম কথাটা আনকাউন্টেবল কাউন্টেবল দুটো ক্ষেত্রেই বসে। এবার বলছে হোয়েন এ সার্টেন কোয়ান্টিটি অর নাম্বার ইজ ইমপ্লাইড, একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি বা নাম্বার বোঝাবে। নাম্বার মানে কাউন্টেবল আর কোয়ান্টিটি মানে আনকাউন্টেবল। যেমন ব্রেড ইজ গুড ফর আস, রুটি আমাদের জন্য ভালো। ব্রেড ইজ জেনারেল, রুটি জেনারেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর বলেছে গিভ মি সাম ব্রেড, আমাকে কিছুটা রুটি দাও, কয়েকটা নয়, কিন্তু ব্রেডস হয় না। 2 পিসেস অফ ব্রেড, 3 পিসেস অফ ব্রেড, এটা হয়, কিন্তু ব্রেডস হবে না, এটা আনকাউন্টেবল। এখানে আনকাউন্টেবলের আগে, ব্রেডের আগে সাম কথাটা বসেছে। আমি একটু আগেই বলেছি কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই সাম কথাটা বসতে পারে। এখানে সাম ব্রেডের মানে হচ্ছে সার্টেন কোয়ান্টিটি বা কিছুটা পরিমাণ, কয়েকটা নয়, কিন্তু কাউন্টেবল নয়। সাম ইজ ইউজুয়ালি রিপ্লেসড বাই এনি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুপার ইম্পর্টেন্ট রুল, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে আসে সেখানে সাম কথাটা থাকলে আমরা চেঞ্জ করে দেবো এনি দিয়ে, সামটা তুলে এনি করতে হবে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইউ গেভ আস সাম হোমওয়ার্ক ফর টুনাইট, আপনি আমাদেরকে কিছুটা হোমওয়ার্ক দিয়েছিলেন আজকের রাতের জন্য। এটার নেগেটিভ করলে কি হচ্ছে? ডু নট গিভ আস এনি হোমওয়ার্ক ফর দ্য ভ্যাকেশন। এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এনি। নেগেটিভ আর ইন্টারোগেটিভে সাম কথাটা উঠে গিয়ে এনি হয়, এখানে নেগেটিভে এনি বসেছে। এখানে কোয়েশ্চেন করলেও সেই এনি হতো, সাম থাকতো না। এরপর বলেছে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু ইউজ, এটা কোথায় কোনটা ব্যবহার করা হবে সেটা বলা আছে। মাছ, মাছ কথাটা ইউজ করতে হবে উইথ আনকাউন্টেবল নাউন্স, যে নাউনগুলোকে গোনা যাবে না তাদের আগে মাছ কথাটা বসাতে হবে। মেনি উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স, আর যেগুলো গোনা যায় যে শব্দগুলো তার আগে মেনি বসাতে হবে। যেমন মাছ ওয়াটার বলা হবে, কিন্তু মেনি ওয়াটার বলা হয় না, অনেকগুলি জল নয়, মাছ ওয়াটার। আর মেনি বুকস, মেনি স্টুডেন্টস, মেনি পিপল
এটসেট্রা, যেগুলো গোনা যায়। অনলি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ নেগেটিভ আর ইন্টারোগেটিভে এই কাউন্টেবলের আগে মেনি আর আনকাউন্টেবলের আগে মাচ বসে। ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক যে বাক্য অ্যাফার্মেটিভ, যেখানে নেগেটিভ শব্দ থাকবে না, সেক্ষেত্রে এ লট অফ শুড টেক দেয়ার প্লেস। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই লট অফ বসতে পারে। মাচ, সাম কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসতে পারে। এ লট অফ কথাটা আনকাউন্টেবল কাউন্টেবল দুটোর আগেই বসতে পারে। কিন্তু মাচ আর মেনি, মাচটা আনকাউন্টেবলের আগে, মেনিটা হচ্ছে কাউন্টেবলের আগে। ফর এ স্মল কোয়ান্টিটি, মানে অল্প সংখ্যা, অল্প পরিমাণ বোঝাতে গেলে এ লিটল কথাটা ব্যবহার হয়। এবং এটা কখন? ইজ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স। এটা আনকাউন্টেবল নাউনের আগে এ লিটল কথাটা ব্যবহার হয়, কিছুটা পরিমাণ, কোয়ান্টিটি। অ্যান্ড এ ফিউ ইজ ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স। ফিউ কথাটা প্লুরাল হলে, যেগুলো গোনা যায় কাউন্টেবল, তাদের আগে বসে। এক্সাম্পল, দেয়ার আর এ লট অফ অ্যাপেলস অন দ্য ট্রি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লট অফ বসেছে এবং এটা কাউন্টেবল, অনেক আপেল আছে গাছে। দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য ট্রি। এবার এ ফিউ মানে বলেছে অনেক অল্প পরিমাণ আপেল রয়েছে গাছে। তো এখানে আমরা কিসের ব্যবহার শিখলাম? মাচ, মেনি। মাচ কথাটা আনকাউন্টেবল, মেনি কথাটা কাউন্টেবল। এ লট অফ দুটো ক্ষেত্রেই বসে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে, নেগেটিভ আর ইন্টারোগেটিভে নয়। আর এ লিটল মানে অল্প পরিমাণ, এটা আনকাউন্টেবল। এ ফিউ মানে অল্প সংখ্যক, এটা কাউন্টেবলের আগে বসে। এখানে আরও কতগুলো এক্সাম্পল রয়েছে। দেয়ার আর নট মেনি অ্যাপেলস অন দ্য ট্রি। আর দেয়ার মেনি অ্যাপেলস অন দ্য ট্রি, এ লট অফ তো অ্যাফার্মেটিভে বসে, সেখানে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে মেনি কথাটা বসবে এ লট অফ উঠে গিয়ে। এবার বলেছে আনকাউন্টেবল, দেয়ার ইজ এ লট অফ টি ইন দ্য পট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা জানি কাউন্টেবল বা আনকাউন্টেবল যাই নাউন হোক না কেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে তার আগে এ লট অফ বসে, এর মানে হচ্ছে প্রচুর। আর অল্প পরিমাণ যদি হয় সেক্ষেত্রে এ লিটল কথাটা বসবে। যেমন দেয়ার ইজ এ লিটল টি ইন দ্য পট, এই পাত্রে অল্প চা আছে। এরপর আছে দেয়ার ইজ নট মাচ টি ইন দ্য পট, বেশি চা নেই এই পাত্রের মধ্যে। এ লট অফ উঠে গিয়ে কিন্তু মাছ কথাটা বসে। ইজ দেয়ার মাচ টি ইন দ্য পট, এই পাত্রে কি বেশি চা আছে? এটা ইন্টারোগেটিভ। নেগেটিভ আর ইন্টারোগেটিভে এ লট অফ উঠে গিয়ে মাছ কথাটা বসে, সেটা আনকাউন্টেবল হলে। আর কাউন্টেবল হলে নেগেটিভ আর ইন্টারোগেটিভে এ লট অফ উঠে গিয়ে মেনি কথাটা বসে। এগুলো প্রত্যেকটা নোট ডাউন করবে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। এরপর বলেছে কোয়াইট মে বি প্লেসড বিফোর এ ফিউ। কোয়াইট কথাটা এ ফিউ এর আগে বসানো যেতে পারে। এ ফিউ মানে অল্প সংখ্যক, আর এ লিটল মানে অল্প পরিমাণ। তো এ ফিউ মানে অল্প সংখ্যক, এই কথাটার আগে কোয়াইট কথাটা বসাতে পারো যদি এর মানে দাঁড়ায় এ কনসিডারেবল নাম্বার, মানে বেশ কিছুটা সংখ্যক। যেমন শি হ্যাজ কোয়াইট এ ফিউ বুকস রিটেন বাই সত্যজিৎ রে। সত্যজিৎ রায়ের দ্বারা লেখা তার কয়েকটা বই আছে। তাহলে কোয়াইট এ ফিউ বুকস, কয়েকটা সংখ্যক বই। এরপর সাম মে বি ইউজড ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সপ্রেসিং পোলাইট অফার্স। যদি কাউকে অফার করা হয় কোনো কিছু পোলাইটলি, মানে ভদ্রতা সূচকভাবে, সেক্ষেত্রে সাম কথাটা ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি। নেক্সট আছে অনলি শুড বি ফলোড বাই এ ফিউ অর আ লিটল। অনলি এর পর কে বসতে পারে? এ ফিউ অল্প সংখ্যক হলে, এ লিটল অল্প পরিমাণ হলে, আনকাউন্টেবল হলে। এক্সাম্পল, আই হ্যাভ অনলি এ ফিউ ক্লোজ ফ্রেন্ডস। আমার কয়েকটা মাত্র নিকট বন্ধু আছে। এর পরের উদাহরণ আছে হি হ্যাজ হ্যাড অনলি এ লিটল সোপ। আর খুব অল্প সোপ বা সাবান ছিল, এটা গোনা যায় না, এ লিটল তাই জন্য ব্যবহার হয়েছে। নেক্সট বলেছে ফিউ অ্যান্ড লিটল ডিনোটস স্কারসিটি অর ল্যাক। এ ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক, আর এ লিটল মানে অল্প পরিমাণ। আর এদের আগে যদি এ না থাকে, শুধু ফিউ আর শুধু লিটল থাকে, তার মানে হচ্ছে প্রায় নেই, স্কারসিটি বা ল্যাক মানে অভাব। ফিউ মিনিং নট মেনি, বেশি সংখ্যক নয়। ইজ ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স, মানে গোনা যাবে এমন নাউনের আগে ফিউ কথাটা বসে। আর ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং বিকজ অফ দ্য টরেন্সিয়াল ডাউনপুয়ার, মানে বৃষ্টি হওয়ার জন্য প্রায় কোনো মানুষ আসেনি, এরকম মানে বোঝাচ্ছে। তারপর বলেছে লিটল মিনিং নট মাচ, বেশি নয়। ইজ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স, লিটল কথাটা আনকাউন্টেবল ব্যবহার হয়। এক্সাম্পল, উই হ্যাড লিটল রেইন লাস্ট ইয়ার, গত বছর আমাদের প্রায় বৃষ্টি হয়নি বললেই চলে। এরপর বলেছে অল ইজ ইউজড উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই অল কথাটা বসে। যেমন ক্যান ইউ স্পেন্ড অল দিস মানি, এই টাকা সবটা কি খরচ করতে পারো? অল মাই স্টুডেন্টস পাস্ট দ্য এক্সামিনেশন। দেখো এখানে অল দিস মানি, এটা আনকাউন্টেবল, মানি কাউন্টেবল নয়, কিন্তু স্টুডেন্টস কাউন্টেবল, তার আগেও অল বসেছে। তো কাউন্টেবল আনকাউন্টেবল এই দুটো ক্ষেত্রেই অল কথাটা বসানো যেতে পারে, সেটা বলা আছে। এরপর বলা আছে হার্ডলি, বেয়ারলি, স্কেয়ার্সলি আর অলমোস্ট নেগেটিভ ইন মিনিং অ্যান্ড আর ইউজুয়ালি ফলোড বাই এনি। এই প্রত্যেকটা শব্দ হার্ডলি, বেয়ারলি, স্কেয়ার্সলি প্রায় নেগেটিভ সেন্স দেয় এবং এদের পরে এনি কথাটা বসে। যেমন হার্ডলি এনিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য রুম,
মানে রুমের মধ্যে কেউ উপস্থিত ছিলই না। হার্ডলি কথাটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে। হার্ডলির পরে এনি বসেছে। বোথ ইজ ইউজড, এরপর বলেছে বোথ কথাটা কখন ব্যবহার হয়? বোথ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর এ প্রোনাউন। অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে উইথ কাউন্টেবল নাউন্স, গোনা যাবে এর সঙ্গে। এবং যেমন ফর এক্সাম্পল, বোথ দিস বুকস বিলং টু মাই ব্রাদার, এই দুটো বই আমার ভাইয়ের। বোথ কথাটা ব্যবহার হয়েছে। এরপর বলছে বোথ অফ আস আর গোয়িং টু দিল্লি, আমাদের দুজনে এই দিল্লিতে যাচ্ছি। দ্য টিচার স্কোল্ডেড বোথ অফ আস, টিচার বকেছেন আমাদের দুজনকেই। তাহলে বোথ কথাটার পর সবসময় কাউন্টেবল নাউন্স ব্যবহার হবে। পর যে নিয়মগুলো আমরা পড়লাম, মাচ, মেনি, মোর, এই সমস্ত কোনটা কখন ব্যবহার হয় সেটা এক নজরে দেখে নেওয়া। প্র্যাকটিস উইথ মাচ, মেনি, এ লট অফ, এগুলো কখন কোনটা হচ্ছে। প্রথমে আছে আই হ্যাভ এ লট অফ। এই লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসে। আই আর উই এর সাথে হ্যাভ বসে, তাই আই হ্যাভ, উই হ্যাভ, এটা দিয়ে সেন্টেন্স এখানে করবে। আই হ্যাভ বা উই হ্যাভ এ লট অফ হোয়াট, আমরা বলতে পারি এ লট অফ বুকস, এ লট অফ পেন্সিলস, এ লট অফ সুগার, এ লট অফ টাইম। সবগুলোর আগেই কিন্তু এ লট অফ বসে। এখানে বুকস আর পেন্সিল কাউন্টেবল আর সুগার টাইম আনকাউন্টেবল, দুটোর আগে কিন্তু এ লট অফ বসে। এরপর আছে হি বা শি, এদের সাথে হ্যাজ কথাটা বসবে। তাহলে হি বা শি হ্যাজ এ ফিউ, এ লিটল, এখানে একটু পার্থক্য হবে। এ ফিউ মানে কাউন্টেবলের আগে বসবে, তাহলে এ ফিউ বুকস হবে, এ ফিউ পেন্সিল হতে পারে, এ ফিউ সুগার টাইম হবে না। এখানে এ লিটল সুগার, এ লিটল টাইম, এটা হবে। কারণ সুগার আর টাইম কাউন্টেবল নয়, তাই আনকাউন্টেবলের আগে এ লিটল বসে, আর কাউন্টেবল হলে এ ফিউ বসে। এগুলো প্রত্যেকটা সেন্টেন্স আকারে তোমরা লিখে নেবে। এরপর আছে আই অ্যান্ড উই ডোন্ট হ্যাভ, আমার নেই, আমাদের নেই কি মাছ। এরপর মাছ, এটাও আনকাউন্টেবলের আগে বসে, এখানে কি বসবো? মাছ সুগার, মাছ টাইম। আর মেনি যদি বলি, আই ডোন্ট হ্যাভ মেনি পেন্সিলস, আমার বেশি পেন্সিল নেই। আই ডোন্ট হ্যাভ মেনি বুকস, বেশি বই নেই। উই ডোন্ট হ্যাভ মেনি বুকস অর মেনি পেন্সিল। এরপর রয়েছে ইন্টারোগেটিভ, ডু ইউ হ্যাভ মাচ সুগার, মাচ টাইম, মাচ হলেই আনকাউন্টেবল। এরপর ডু দে হ্যাভ মাচ সুগার, মাচ টাইম, ডু দে হ্যাভ মেনি বুকস, মেনি পেন্সিল। ডাজ শি হ্যাভ এ ফিউ বুকস, ফিউ পেন্সিল, ডাজ শি হ্যাভ এ লিটল সুগার, লিটল টাইম, এইভাবে। এরপর আছে দেয়ার, দেয়ার দিয়ে বাক্য, দেয়ার ইজ নট মাচ সুগার, দেয়ার ইজ নট মাচ মিল্ক, এখানে মাছ বসেছে তাই সুগার অ্যান্ড মিল্ক আর দুটোই আনকাউন্টেবল, এটা হবে। ইন দিস টি অর কফি। এরপর আছে দেয়ার আর নট মেনি, এখানে দেখো মেনি আছে, মেনিটা কাউন্টেবল আগে বসে আমরা জানি। মেনি পিপল, মেনি পার্সেল, ইন দিস কার বা ইন দিস বোট, এই বোটে বা এই গাড়িতে বেশি মানুষ নেই, বেশি পার্সেলও নেই, এখানে দুটোই কাউন্টেবল তাই মেনি, আর এখানে দুটোই আনকাউন্টেবল তাই মাছ। এরপর বলেছে মাছ ক্যানট বি ইউজড উইথ এনাফ, মাছ কথাটা এনাফের সাথে বসে না। এক্সাম্পল হিসেবে দিস ইজ নট এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট নয়। ডু নট সে দেয়ার ইজ নট মাচ এনাফ ফর মি, এটা শুনতে ভালো মনে হলেও এটা কিন্তু ভুল। এরপর আছে এনাফ ইজ ইউজড বিফোর প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, প্লুরাল এবং আনকাউন্টেবল হলে এর আগে বসে। যেমন এনাফ প্লাস নাউন, এই কনস্ট্রাকশনটা প্লাস সামবডি বা সামথিং অর টু ডু সামথিং। এক্সাম্পল, আর দেয়ার এনাফ চেয়ার্স ফর অল দ্য গেস্ট, এনাফ এরপরে চেয়ার্স, এটা হচ্ছে কাউন্টেবল। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই দ্য ডিকশনারি, ডিকশনারি কেনার জন্য যথেষ্ট মানি নেই, এটা আনকাউন্টেবল আগেও এনাফ বসেছে। যথেষ্ট কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসে। তো এত পর্যন্ত ছিল রুলস। এবার আমরা দেখবো এখানে যে হোমওয়ার্কটা দেওয়া রয়েছে, এক্সারসাইজ মাচ, মেনি, এনাফ, সাম, এ লট অফ, ফিউ, লিটল, এনি, ফিউ, লিটল, এগুলো কোথায় কখন কোনটা বসছে সেটা প্র্যাকটিস। এটা পরীক্ষাতে এই দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। শি ডাজ নট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম, তার খুব বেশি ফাঁকা সময় নেই। এখানে সেন্সটা দিচ্ছে ডাজ নট হ্যাভ, নেই। তাহলে এখানে এখানে উত্তর হবে শি ডাজ নট হ্যাভ মাচ স্পেয়ার টাইম। মেনি মানে অনেক, মাছ মানে অনেক। এখানে মেনি স্পেয়ার টাইম কেন বললাম না, কারণ টাইম এখানে আনকাউন্টেবল, আনকাউন্টেবলের আগে মাছ বসে। এরপর আছে দেয়ার ওয়ার ড্যাশ পিপল ইন দ্য বাস, বাসের মধ্যে ড্যাশ পিপল আছে। তাহলে এখানে পিপল কাউন্টেবল, আমরা বলতে পারি এ লট অফ পিপল বা বলতে পারি মেনি পিপল। এ লট অফ পিপল মানে প্রচুর মানুষ আছে, বা মেনি পিপল অনেক মানুষ আছে, দুটোই বলা যায়। নেক্সট আছে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার ড্যাশ ফ্রেন্ডস আছে। এখানে দুটো জিনিস বলা যায়, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে, বা বলা যায় আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। দে ডিড নট স্পেন্ড ড্যাশ মানি, তারা কোনো টাকা খরচ করেনি বা বেশি টাকা খরচ করেনি। তাহলে এক্ষেত্রে বলা যায় দে ডিড নট স্পেন্ড মাচ মানি, বা বলা যায় দে ডিড নট স্পেন্ড এনি মানি, কোনো টাকা খরচা করেনি টোটালি। নেগেটিভে এনি বসে। আই ডোন্ট হ্যাভ ড্যাশ সুগার ইন মাই টি, আমার এই চায়ের মধ্যে কোনো সুগার নেই, এনি সুগার বলা যায়, বা বলা যায় আই ডোন্ট হ্যাভ এনাফ সুগার, যথেষ্ট সুগার নেই, পরিমাণ মতো নেই আর কি। নেক্সট আছে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য বাকেট, বাকেটের মধ্যে ড্যাশ ওয়াটার আছে, ওয়াটার তো কাউন্টেবল নয়। এবং পরে বলেছে দ্য বাকেট ইজ অলমোস্ট এমটি, বাকেটটি প্রায় খালি, অলমোস্ট এমটি মানে নেই বললেই চলে। তাহলে বলতে হবে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বাকেট, লিটল কেন, ফিউ
যদি বলি ফিউ তো কাউন্টেবলের আগে বসে, কাউন্টেবল নাউনের আগে, এখানে লিটল বসেছে কারণ ওয়াটার আনকাউন্টেবল তাই, না এর বরাবর, অলমোস্ট নট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ ড্যাশ পেশেন্স টু ডু দেয়ার হোমওয়ার্ক। স্টুডেন্টদের কোনো ধৈর্য নেই তাদের হোমওয়ার্ক করার জন্য। এখানে উত্তর হবে দ্যাট স্টুডেন্টস ডোন্ট হ্যাভ এনাফ পেশেন্স টু ডু দেয়ার ওয়ার্ক। নেক্সট আছে দেয়ার আর অনলি ড্যাশ বুকস অন দ্য টেবল। অনলি এরপর কি বসে, অনলি এ ফিউ বুকস, কয়েকটি বই আছে। নেক্সট আছে দেয়ার আর টু ড্যাশ বাসেস ইন ক্যালকাটা। কলকাতায় অনেক বেশি, টু মানে অত্যন্ত, এখানে বলতে হবে টু মেনি বাসেস। নেক্সট আছে আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম ফর স্টাডি। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর স্টাডি। নেক্সট আছে প্লিজ ডোন্ট মেক সো ড্যাশ নয়েস। এখানে আনসার হবে প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েস। নয়েস কাউন্টেবল নয় তাই মাছ। নেক্সট আছে প্রভা ডাজ নট নো ড্যাশ পিপল ইন দিল্লি। প্রভা দিল্লিতে কোনো মানুষকে চেনে না। ডাজ নট নো এনি পিপল, এনি কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসে। নেক্সট আছে আই ডোন্ট লাইক টু ড্যাশ অন মাই ব্রেড। ব্রেডে বেশি বাটার পছন্দ করি না। টু মাচ বাটার, বাটার আনকাউন্টেবল। নেক্সট আছে উই হ্যাভ ড্যাশ মিল টু লাস্ট আস টিল টুমোরো এনাফ ড্যাশ অফ ইট উইল বি ইউজড ইন দ্য মেকিং টি। নেক্সট আছে উই হ্যাভ ড্যাশ মিল্ক টু লাস্ট আস টিল টুমোরো, মানে আগামীকাল পর্যন্ত হওয়ার মতো এনাফ মিল্ক আছে, উই হ্যাভ এনাফ। এরপর বলেছে দো ড্যাশ অফ ইট উইল বি ইউজড ইন মেকিং টি। যদিও এর কিছুটা অংশ চা তৈরিতে ব্যবহার হবে, তাহলে এর উত্তর হবে দো সাম অফ ইট, এর কিছুটা। এরপর বলেছে দেয়ার ইজ অনলি ড্যাশ ওয়াটার ইন দ্য জাগ। অনলির পরে এ ফিউ এ লিটল বসে আমরা জানি, কিন্তু এখানে আনকাউন্টেবল তাই হবে এ লিটল ওয়াটার ইন দ্য জাগ, জগে অল্প জল আছে। এরপর বলেছে ডু ইউ হ্যাভ ড্যাশ মোর অফ দিস। এগুলোর আরও কিছু আছে কিনা, দিস বলছে যেহেতু এটা কাউন্টেবল তাই এখানে হবে ডু ইউ হ্যাভ আ ফিউ মোর অফ দিস। আছে ড্যাশ পলিটিশিয়ানস আর অনেস্ট দিস ডেজ। আজকের দিনে কোনো পলিটিশিয়ান অনেস্ট নয়, এটা বলতে চাইছে, তাহলে এখানে উত্তর হবে ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট দিস ডেজ। আজকের দিনে প্রায় কোনো পলিটিশিয়ান অনেস্ট নয়। ফিউ মানে অলমোস্ট নট, আর লিটল মানেও অলমোস্ট নট, কিন্তু লিটল আনকাউন্টেবল, ফিউ কাউন্টেবল। এখানে পলিটিশিয়ানস কাউন্ট করা যায় তাই লিটল। নেক্সট আছে কোয়াইট ড্যাশ অফ দ্য সিটস আর এমটি, মানে বেশ কিছু সংখ্যক সিট ফাঁকা রয়েছে, এমটি মানে ফাঁকা বা খালি রয়েছে। কোয়াইট এ ফিউ অফ দ্য সিটস আর এমটি। So this was the discussion on countable and uncountable nouns. Please do make your own notes while listening. Then you will be able to solve the questions. Please let me know on which topic you need more videos. I will definitely try to make videos on that.